হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমি মিনা মজুমদার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, পটল আলুর কষা। কড়াতে তেল গরম হয়ে গেছে, তাতে আমি তুলে দেব কেটে ধুয়ে রাখা পটলগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে তাতে একটু সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আর একটু পটলগুলোকে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় নামিয়ে রেখে দেব। পটলগুলো রেখে দিয়ে সেই তেলে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। লাল লাল করে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবার আলুগুলোকে আমি ভাজতে থাকবো। একটু লাল লাল করে ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে দানা পরিষ্কার করে রাখা টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব সামান্য রসুন বাটা, আদা বাটা দিয়ে সে ভাজতে একটু কষে নিতে থাকবো, ভেজে নিতে থাকবো। নেওয়ার পরে তাতে দিয়ে দেব কেটে রাখা ভেজে রাখা পটলগুলো। তার মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও একটু চিনি দিয়ে এগুলো দিয়ে একটু ভালো করে কষে নিতে থাকবো। কষা হয়ে গেলে তেল ছেড়ে এলে, কড়ার গায়ে মশলার তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেব এক বাটি জল দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তরকারিটা ফুটে এলে, আলু সিদ্ধ হয়ে এলে তাতে দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের পটল আলু কষা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।